হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি ভালো নেই, আমার মুখে একদমই রুচি নাই, কিছু খাইতে পারি না। তাই ভাবলাম আমি একটু ভর্তা খাই, শুটকির ভর্তা। তার জন্য আমি বানাইতে সব কিছু নিয়েছিলাম, পরে ভাবলাম না, মাকে দিয়ে বানাই, যেহেতু আমার মা এখানে আছে। আর আমার মায়ের হাতের ভর্তা অনেক বেশি মজা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রথমে লবণ, মরিচ আর রসুন একসাথে ডলে নিয়েছে। এখন আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, শুটকিগুলো ডলতেছে। আর এইদিকে আমার আম খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম মা যেহেতু শুটকির ভর্তা বানাইতেছে, আমি বসে আছি, তো আমি একটু আম খেয়ে নিই। তো শুটকির ভর্তার মধ্যে লাস্ট ফিনিশিংয়ে পেঁয়াজ দিতে হয়, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডলতেছে আম্মু। আর আমার মায়ের হাতের শুটকির ভর্তাটা সত্যি অনেক বেশি মজা, তাই মাকে দিয়ে সবসময় আমি চেষ্টা করি, মা যখন আমগো বাসায় বেড়াইতে মারি দিয়ে ভর্তা বানাই। তারপর আমার একটা মামাতো বোন আছে, ওরে দিয়েও ভর্তা বানাই, কারণ ওর হাতের ভর্তা অনেক বেশি মজা। তো আজকে ধনিয়া পাতা ছিল না, আর এখনকার ধনিয়া পাতা ভালো না, এই জন্য আর ধনিয়া পাতা দিলাম না। এই তো আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে। আমার মা অনেক বেশি অসুস্থ, আর এত অসুস্থতা থাকার পরেও সে কষ্ট করে আমার মুখে রুচি আনানোর জন্য ভর্তা বানায় ফেলছে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো এই তো আমি ফ্রেশ হয়ে খাবার খেতে বসে পড়ছি। গরম গরম ধুমা ওঠা ভাতের সাথে শুটকির ভর্তা, আহা কি মজা। বিসমিল্লাহ করে মুখে এক বাইট দিয়ে দিলাম। কি মজা, সত্যি অনেক বেশি মজা হয়েছে। তো তোমরা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবা, যাতে আল্লাহ পাক আমার আম্মুকে ভালো রাখে, সুস্থ রাখে, সে যেন বেঁচে থাকে। কারণ আমার আম্মা যদি বেঁচে থাকে তাহলে আমি এত মজার মজার খেতে পারবো, তা না হলে আমি কিভাবে এত মজার মজার খাবার খাবো বলো বন্ধুরা। আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ আমার পেজে ফলো দিয়ে, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরাও মজা করে ভর্তা বানিয়ে খাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।